সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি রাকি কাজী মিসবাহুল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, অবাধ্য স্বামী এবং পরক্রিয়া করে বেড়ায় এবং স্ত্রীর কোনো কথা শোনে না, স্ত্রীর কোনো হক আদায় করে না, স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করে না, অন্য জায়গা প্রেম প্রীতি করে বেড়ায় এবং স্ত্রীর সাথে কোনো রকমই তার মিল নেই। এরকম স্বামী যাদের আছে, তারা কিভাবে তাদের স্বামীকে বশ করে রাখবেন, কিভাবে বশ করবেন। এবং এমনও যদি হয় স্ত্রী কথা শোনে না, সেটা অন্য একটা ভিডিওতে দেবো ইনশাল্লাহ। আমরা স্বামীর বিষয়ে কথা বলবো। আপনি যদি এরকম মনে করেন যে আসলে কোনো কথা শুনতেছে না, আমার কোনো কথায় আমি কিভাবে তার সাথে থাকা আমার একদম কষ্টকর, কিন্তু আমি তো চাইলেই তাকে ছেড়ে চলে যেতে পারবো না, তাহলে আপনি কিভাবে আপনার নিজের বশে এবং নিজের হাতের মুঠে রাখতে পারবেন, তাও ভালোবাসা দিয়ে, একদম ভালো মিল মহব্বত দিয়ে আপনার সাথে থেকে যাবেন ইনশাল্লাহ। সেটার জন্য যেটা করবেন, আপনি প্রথম আপনার নামাজি হতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সমস্ত গুনাহ থেকে ফারেক হতে হবে। তারপরে যদি আপনি এই কাজটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোরআনের প্রতি আমার বিশ্বাস থাকে, 100% কাজ হবে ইনশাল্লাহ। আপনি এই আমলটা করার সাথে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী আপনার দিকে কতটা ঝুঁকে গেছে এবং সে আপনাকে কতটা ভালোবাসে, এবং বাইরের যত সমস্যা ছিল সে দূর হয়ে যাবে এবং আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে, আপনার বশে সে চলে আসবে। তার জন্য যেটা করতে হবে, আপনি যেটা করবেন, আপনি সূরা তহার 39 নং আয়াতে তো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। এই আয়াতটা পড়ে আপনি কিভাবে পড়বেন, আপনি এই আয়াতগুলো যখন আপনার স্বামী আপনার সামনে থাকবে অথবা সে আপনার রুমে ঢুকবে, আপনি তখন তার চোখে চোখ রেখে, অথবা আপনি চোখে চোখ রেখেছেন, সে বুঝতে পেরেছে, আপনি একবার তাকান, নিয়ত করেন যে আমি তার চোখে চোখ রেখেই আসি। তখন আমি যে আয়াতটা দিচ্ছি, সূরা তহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ও আলকাইতু আলাইকা মহাব্বাতিম, এখান থেকে শুরু হবে লাস্ট পর্যন্ত। আপনি ছোট্ট একটা আয়াত, এই আয়াতটা আপনি তার চোখের দিকে তাকাইয়ে 7 বার পড়বেন। এভাবে মনে করেন যে দিনে আপনি তার চোখে তো অন্তপক্ষে 10 বার পড়বে, অথবা 5 বার 7 বার তার চোখে চোখ তো পড়বেই। যখনই চোখে চোখ পড়বে, যদি আপনি তাকায় পড়তে পারেন ভালো, যদি মনে করেন যে না আমি তাকাইতে পারতেছি না, তখন সে আমাকে ফলো করতেছে অথবা আমি লজ্জা পেতেছি, তাহলে আপনি কেবল একবার তাকাইছেন, আপনি নিয়ত করেন তার চোখের দিকে তাকাই আমি পড়তেছি, তখন এই আয়াতটা 7 বার পাঠ করবেন। দিনে যদি 10 বার তাকান, 10 বারই 7 সাথে পাঠ করবেন। যত গুড় তত মিষ্টি। আপনি করে দেখেন, 1 সপ্তাহ করে দেখেন, যদি আপনি ফল না পান, তখন আপনি বলেন কোরআনের প্রতি বিশ্বাস এবং কোরআন হাদিসের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে পারেন যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চাইলে সব পারেন, সমস্ত ক্ষমতা তার, সমস্ত অহংকার তার, একমাত্র তিনি, কেবলমাত্র তিনি ছাড়া কারো কোনো ক্ষমতা চলে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অবশ্যই আসবে। আর আমি কোরআনের আয়াত পড়লেই কাজ হবে, যদি আপনি বিশ্বাস রাখতে পারেন। আপনি তো ভাই আল্লাহর সাহায্যেই কাজ করবেন, কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হবে না। আপনি যদি বিশ্বাস রেখে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি সাকসেসফুল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।